নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তো এখন আমি আমার সেটআপে নেই, একটা বন্ধুর বাড়িতে এসেছি, ওখান থেকে ভিডিওটা বানাতে হলো। আজকে একটা সিনেমা দেখলাম, হিন্দি সিনেমা। জিও সিনেমাতে কালকে সিনেমাটা প্রিমিয়ার করা হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে 1.5 বিঘা জমিন। প্রতীক গান্ধী সিনেমাটায় মুখ্য চরিত্রে আছে, এছাড়া খুশালি কুমারও আছে এবং আরও অনেক কাস্ট এই পার্টিকুলার সিনেমাটায় আছে। এবং পঞ্চায়েত থেকে দুটো ক্যারেক্টার আছে, প্রহ্লাদ এবং ভূষণ, যে দুটো ক্যারেক্টার তাদের এই সিনেমায় দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করবো ওভারঅল এই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের সিনেমাটা আমার কেমন লাগলো। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। এবং ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যেহেতু আমি বাইরের সেটআপে আছি, কিছু হলেও ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, তো আশা করি সেটা মানিয়ে নেবেন আপনারা। তো সবার প্রথম যদি চলে আসি এই সিনেমার গল্পে, এখানে গল্পে দেখানো হচ্ছে অনিল সিং বলে একটা ক্যারেক্টারে, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে প্রতীক গান্ধী। সে তার বোনের বিয়ে দেওয়ার জন্য 40-45 লাখ টাকা বরের বাড়ির থেকে প্রস্তাব পায়, অর্থাৎ যৌতুক দিতে হবে তাকে 40 থেকে 45 লক্ষ টাকা। এবার তার কাছে অত টাকা না থাকার জন্য সে ঠিক করে তার বাবার একসময় কেনা 1.5 বিঘা জমি সেটা বেচে দেবে, যার ফলে সে টাকাটা পেয়ে যাবে। এবার বেচার সময় দেখে সেই জমিটা হয়তো তাদের নামে, কিন্তু জমিতে যে পজিশন হয়, অর্থাৎ জমিটা যে দখল, সেটা সেই এলাকার বিধায়ক করে রেখেছে। এবার বিধায়কের এগেনস্টে তো লড়া সম্ভব না। এবার কিভাবে সেই জমিটা প্রতীক গান্ধী ফেরত নেয় সেটা জানতে গেলে আপনাকে ওভারঅল 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটের সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, যে কথাটা আমি এখানে বলতে যাচ্ছি, এই কথাটা হয়তো অনেকেই আপনাকে বলবে না, বা অনেক রিভিউতে আপনারা সেই কথাটা বুঝতে পারবেন না। সিনেমাটার একটা দিক দেখানো হয়েছে এখানে, বিধায়ক কি একটা মানুষের চাইলে ক্ষতি করতে পারে, বা বিধায়কের সাথে কি করে লড়তে হয়, কোর্টরুম ড্রামা, অনেক কিছু দেখানো হয়েছে। এবার আপনারা গিয়ে আমার চ্যানেলে ডাঙ্কি মুভি রিভিউটা দেখে নিন, সেখানে আমি একটা জিনিস পয়েন্ট আউট করেছিলাম যে ডাঙ্কি করে কষ্ট করে তারা যাচ্ছে, এইসব ব্যাপার ঠিক আছে, সিনেমাটা ঠিকঠাক দেখিয়েছে, কিন্তু ডাঙ্কিটা করবো কেন? ডাঙ্কিটাই তো একটা নেগেটিভ ওয়ে বা একটা অসৎ উপায় দেশের বাইরে গিয়ে কাজ করা বা অন্য দেশে ভিসা ছাড়া যাওয়া। এই জিনিসটা যেমন রাজকুমার হিরানি তার ডাঙ্কি সিনেমায় পয়েন্ট আউট করেনি, এই সিনেমাতে সেম একটা ভুল করা হয়েছে ডিরেক্টরের দ্বারা। এখানে এই সমস্ত জিনিসপত্র খুব ভালোভাবে দেখানো হয়েছে, বিধায়কের সাথে লড়ছে, বিধায়কের দেখা পাচ্ছে না, সেখানে যাচ্ছে, অনেক ব্যারিয়ার থেকে ফেস করতে হচ্ছে, কিন্তু এই যে ডাউরি প্রথাটা, যৌতুক প্রথাটা, এটাই যে কত বড় ভুল। ইনফ্যাক্ট একটা সিনও আছে এখানে, যে প্রহ্লাদের ক্যারেক্টারটা পঞ্চায়েতে, সে এখানে একজন পুলিশ অফিসার রয়েছে, থানায় গিয়ে যখন তারা রিপোর্ট জানাতে যায়, তখন সেই প্রহ্লাদের ক্যারেক্টারটা একটা সিনে বলে যে এই ডাউরি প্রথাটা তো ক্রাইম। তখন এখানে প্রতীক গান্ধী ক্যারেক্টারটা বলে, তাতে আপনার কি, আমি সেটা বুঝে নেবো, আপনারা জাস্ট জমিটা আমার দিয়ে দিন, এরকম একটা সিন রাখা হয়েছে। এবার এই জায়গাটা আমি পয়েন্ট আউট করতে চাই, সিনেমাটার বাদ বাকি সব ভালো হোক, আমি সব নিয়ে পরবর্তীকালে আলোচনা করছি, কিন্তু এই বেস লাইনটাই সিনেমাটার আমার জন্য ওয়ার্ক করেনি। ডাউরি প্রথাটা নিয়ে এখানে কোনো কথাই বলা হয়নি, উল্টা আমি বলতে পারি ডাউরি প্রথাটাকে এখানে প্রমোট করা হয়েছে, বিশেষ করে প্রমোট করা হয়েছে। কারণ ওই যে ছেলের বাড়ি থেকে এত এত লাখ টাকা, এত গাড়ি, যা যা ডিমান্ড করা আছে, সেটা নিয়ে কোনো প্রতীক গান্ধী ক্যারেক্টারটাকে কনফ্লিক্ট দেখানো হয়নি। সে যা বলছে মেয়ের বাড়ি থেকে সেটা তারা মেনে নিচ্ছে। তো এই জিনিসটার সাথে আমি একমত হতে পারিনি সিনেমাটার, অর্থাৎ যা মেসেজটা দেওয়া হয়েছে সিনেমার, সেটা আমার সাথে কোথাও গিয়ে কন্ট্রাডিক্ট করতে পারে না, যার ফলে সিনেমাটার কোনো মানেই আমার জন্য দাঁড়ায় না। সিনেমাটার থিমটাই আমার জন্য প্রবলেমেটিক লাগে। এখানে একটা ছেলের বাড়ি, সে 40-45 লাখ টাকা মেয়ের বাড়ি থেকে চাইছে, মেয়ের বাড়ির কোনো তো ক্যারেক্টার বলবে, সেটা প্রতীক গান্ধী নাও বলতে পারে, কোনো তো ক্যারেক্টার বলবে যে না আমরা ডাউরি দেবো না, বা আমরা এই পুলিশে রিপোর্ট করবো, সেসব তারা বলেই না। তো এই জিনিসপত্রগুলো গ্রামের এখানে এখনও হয়, আমাদের শহরে হয়তো কিছুটা কমে গেছে, কিন্তু যেহেতু সিনেমাটা ডাউরি প্রথাটাকে প্রমোট করছে, আমি এখানে প্রমোট কথাটা বারবার বলছি, কারণ ডিরেক্টর এখানে এক ফোঁটাও বা এক বিন্দুর জন্য কখনো এটাকে কন্ট্রাডিক্ট করেনি, তাই আমি এখানে প্রমোট কথাটা ইউজ করতে বাধ্য হচ্ছি, যে প্রমোট করছে, তাই আমার জন্য সিনেমাটা থিমটা প্রবলেমেটিক লেগেছে। বাদ বাকি এখানে প্রতীক গান্ধীর পারফরমেন্স দারুণের থেকেও ভালো। লাস্টে গিয়ে যখন সব রাস্তা তার থেকে চলে যায়, সে একটা সিন আছে, সে খুশালি কুমারের পাশে হাতটা রেখে, ট্রেলারও একটা ছোট্ট সিকোয়েন্স আপনারা দেখতে পারবেন, জাস্ট ভেঙে পড়ে। ওই জায়গায় আপনি তার চোখে মুখে রিয়াকশান দেখবেন। একটা সিন আছে এখানে, প্রহ্লাদ যে ক্যারেক্টারটা থানায়, তার সাথে এখানে তার একটা হাতাহাতি হয়ে যায়, হাতাহাতি না হলেও একটু ঝগড়া হয়, ওই জায়গায় আপনি প্রতীক গান্ধীর পারফরমেন্সটা দেখবেন। ভূষণের পারফরমেন্সটা যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে ততটুকু ভালো। কখনো কখনো আপনার মনে হবে পঞ্চায়েতেরই কোনো একটা কাজ আপনারা দেখছেন, তো সেটা না, এখানে যা যা জিনিসপত্র দেখানো হচ্ছে সেগুলো রিয়েল লাইফে হয়। আমি সেটা বলছি না যে যা যা জিনিসপত্র এখানে দেখানো হচ্ছে সেগুলো হয় না। একটা বিধায়কের সাথে লড়তে গেলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, এবং সেগুলোই সিনেমায় দেখানো হয়েছে। তো সেই সব কটাই আমার জন্য পরোক্ষ। এখানে যদি প্রথম থেকে ডাউরিটাকে নিয়ে কিছু দেখানো যেতে পারতো, কারণ এই ধরনের সিনেমা আমাদের জন্য আরও দরকার। আমি বারবার একই কথা উচ্চারণ করছি, ডাউরি ডাউরি অ্যান্ড ডাউরি। যৌতুক প্রথাটা নিয়ে এখানে এক বিন্দু কন্ট্রাডিক্ট করা হয়নি, যার ফলে সিনেমাটা আমার একদমই ভালো লাগেনি। পারফরমেন্স ওয়াইজ সিনেমাটা টেরিফিক, আমি খুশালি কুমারের পারফরমেন্স বলছি না, প্রতীক গান্ধীর পারফরমেন্স বলছি। ডিরেকশনও ঠিকঠাক, যা যা শর্ট টেকিং নেওয়া হয়েছে সেগুলো ভালো, কিন্তু যেহেতু সিনেমাটার মেসেজটার সাথে আমি একমত নই, তাই আমার জন্য সিনেমাটা একদম ওয়ার্ক করেনি। যদি রেটিংয়ে চলে আসি, আমি সিনেমাটাকে 0 আউট অফ 10 স্টার্স দেবো।
ডাইরেক্ট যদি চলে আসি অ্যাডাল্ট সিনের কথা, এখানে অ্যাডাল্ট সিন তো কিছু নেই, কিন্তু এই মেসেজের ধরনের সিনেমা আপনাদের দেখতে বারণই করব। এই কথাটা আপনাদেরকেও বলবে না, আমি একটু সাহস করে বললাম, কারণ জানি ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্টও আসতে পারে। আমি যখন ডাঙ্কি রিভিউ করেছিলাম আমি তখনও বলেছিলাম শাহরুখ খানের সিনেমা, হয়তো সেই কথাটা নিয়ে কেউ আলোচনা করবে না, কিন্তু আমি জানি তখনও ওটা ভুল লেগেছিলো বলেছিলাম, এখনও ওটা ভুল লেগেছে বলছি। আপনাদের যদি ওভারঅল এই সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরে ভিডিও, এখন আমাদের টাটা বাই।